নাবিকে দেখতে পেলেন নবী কোথায়? কবরের ভিতরে না বাইরে? ভিতরে। আপনারা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যান, বুঝতে পারেন কি আছে কবরের মধ্যে বা কি করছে? নবীর কান দেখুন কর্ণপাতের শক্তি। আরে নবী তো আসমানে উড়ে যাচ্ছে, উড়ে যাওয়া অবস্থাতে কবরের মধ্যে কি হচ্ছে, কেমন চলছে, কবরের ভিতরের দৃশ্যটা নবী আমার উপর থেকে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আরে কি করছে কাজ ওটাও বলতে চাই। আমি এই বেধর্ম এই বেরাদার ভ্রান্ত মতবাদ প্রচারকারী বেবাকুফদেরকে বলতে চাই, যদি নবী বাইরে থেকে কবরের ভিতরের ঘটনা প্রতিটি বলে দেয় আকীদা সুন্নিদের, যদি নবী রওজার সাইডে কেউ যায় তো নবীও ভিতর থেকে বলে দিবে তার পাশে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে শুনো, ইন্নী আফাউ সালাতা আহলু মুহাম্মাদি, আমি আমার উম্মতের দরুদ শরীফ পাঠ করার ভয়েস পর্যন্ত নিজ কবরের মধ্যে শুনতে পাই। সুবহানাল্লাহ। নবী আমার কবরের ভিতর থেকে উম্মতের দরুদ শরীফ পাঠ করা শুনতে পায়। একজন আমাকে উত্তর দিনাজপুরের স্ত্রী ধরে গেছে, কি বলতেছে ভাইজান নবী তো আছে মদিনাতে, তো মদিনাতে থেকে কি করে শুনতে পাবে? আমি বলতে চাই তিনটা হাদিস শুনে। কত হাদিস? তিনটে। আমার নবী বলতেছেন, ওখানে আমি ছাড়বি না কথাটা বলছি। আব্বাজি আমার নবী বলতেছে শুনো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমি না গর্ভে ছিলাম, নবী বলতেছে আমি না পেট থেকে যখন লাউহে কালাম দিয়ে লাউহের মধ্যে লেখালেখি চলতেছিল, আব্বাজি 7 আসমানের তো দূরত্ব বললাম আপনাদেরকে, 7 আসমানের মধ্যে লাউহ রয়েছে, ওই লাউহের মধ্যে কলম দ্বারা যখন লিখতেছিল, পেন্সিল দ্বারা যখন লিখতেছিল, লেখার যে শব্দটা হয়, আপনি যখন খাতাতে লেখেন আওয়াজ হয়, আওয়াজ আপনি শুনতে পান না। নবী বলতেছেন লাউহের মধ্যে যখন কলম দ্বারা লিপিবদ্ধ করা হচ্ছিল, আমি নবীজি মায়ের পেট থেকে ওই কলমের লেখার শব্দটা শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। কত শক্তিশালী, কত ভয়ঙ্কর যে নবী পেটের ভিতর থেকে, মায়ের পেটের ভিতর থেকে লাউহে কালামের কলম চালা শব্দ শুনতে পায়। আমাদের আকীদা কেমন নবী কবরের পেট থেকে বেরাদার মহেন্দ্রপুরের যুবকবৃন্দ বা বয়োজ্যেষ্ঠ বা আশিকদের দরুদ শরীফ পাঠ করার ভয়েস শুনতে পাবে না? পাবে না? অবশ্যই পাবে। তাই একটা হাদিস আমার নবী বলতেছেন শুনো, ও জগৎবাসী সবাইকে বলে না, ওই দেওবন্দকে লক্ষ্য করে আমার নবী বলতেছেন শুনো জগৎবাসী, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম মেরাজের রাত্রিতে দেখতেছি বেলালে হাফসি এই দুনিয়াতে চলতেছিল, ওই বেলালে হাফসি চলার মধ্যে যে জুতোর শব্দ হচ্ছিল, আমি নবীজি 7 আসমানের উপর থেকে জান্নাতের ভিতর থেকে আমার আগে আগে বেলালের দুনিয়াতে চলার জুতোর শব্দ শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ। ইয়ে নবীজি যদি জান্নাত থেকে মায়ের পেট থেকে যদি লাউহে কালামের শুনতে পায়, আবার জান্নাত থেকে যদি পৃথিবী শুনতে পায়, তাহলে কবরের ভিতর থেকে কি আমাদের দরুদ শরীফ পাঠ করা শুনতে পাবেন না? পাবেন না? অবশ্যই পাবেন। আমি বলতে চাই বেরাদার, ও নবীজি বেরাদার আসমানে যাওয়া অবস্থায় মুসা নবী কবরের মধ্যে কি করতেছে সেটা বুঝে নিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে আমার নবীজি শুধু বেরাদার এই জমিনের উপরে কি হচ্ছে এটা নয়, বরং জমিনের মধ্যে কি চলছে এটাও প্রমাণ হয়ে যায়। আচ্ছা একটা কথা বলেন তো বেরাদার, যারা মারা যায় তাদের আমল চালু থাকে না বন্ধ হয়ে যায়? যারা বলে যে নবীরা মরে গেছে, মরে বলে কি বলে নবী মুর্দা, দেওবন্দীদের মধ্যে দুটা মত। দেওবন্দী যারা তাদের মধ্যে কেউ বলে যে নবী বেঁচে আছে, কেউ বলে মরে গেছে। যারা মরে গেছে তারা তো বিপক্ষ পার্টি, ওদেরই দেওবন্দীদের। আমাদের আকীদা কি? আমাদের সুন্নিদের সবার একটা আকীদা নবী জিন্দা। মুসলিম শরীফের এটা শুনিয়ে দিতে अब मूसा नबी कब्रेर মধ্যে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে চায়, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম সাল্লাল্লাহ, প্রতিটি নবী কবরের মধ্যে জীবিত তো জীবিত, আর শহীদগণ যারা আল্লাহর পথে শহীদ হয় তারাও জীবিত, আল্লাহর ওলি তারাও জীবিত। কিন্তু আল্লাহর ওলি এক কথায় উম্মতরাও কবরের মধ্যে জীবিত থাকে, যারা আল্লাহর ওলি তিনারাও জীবিত, নবীরাও জীবিত। পার্থক্য কি? উম্মতরা কবরের মধ্যে শুধু জীবিত থাকে, আর নবীগণ কবরের মধ্যে জীবিত থাকা অবস্থায় নামাজ আদায় করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক করে সুবহানাল্লাহ। হাদিস থেকে নবী জীবিত এটাও প্রমাণ হয়ে গেল, তাই কি না? নবী যদি জীবিত হয় তাহলে দাফন কেন করলে বাইরে রাখতে? তারা বলছে ভাই জীবিত যদি হয় তাহলে দাফন কেন?
আমরা মৃত ব্যক্তিকে দাফন করি না জীবিত? জীবিত ব্যক্তিকে, তাহলে নাবিকে তোমরা জীবিত মানছো, তাহলে দাফন কেন করে আসো? আমি বলতে চাই কোরআনের মধ্যে তো আছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তো জীবিত ব্যক্তি ইমাম হোসেনকে কি দাফন করা হয়নি? তো উনিও তো জীবিত, তাহলে ওনাকে কেন দাফন করা হলো? এটা কোরআনের উত্তর। চাষা উত্তর দিয়ে দিচ্ছি শুনেন। এক ভাই আমার বিচুন ফেলেছে বুঝলেন ধানে, এখন কিসের টাইম দাদা? ধানের টাইম হয়, তখন আগে বিচুন লাগাতে হয়, বিচুন তুলে এসে তারপর পুঁততে হয়, তাই না? আচ্ছা, যখন বিচুন তুলেন দেখবেন কিছু মরা ধান থাকে, কিছু ভালো ধান থাকে। মরা গিলা পুঁতেন না ভালো গিলা? ভালো। মরা গিলা না ভালো গিলা? আব মরা গিলা পুঁতেন না ভালো গিলা পুরেন, ভালোটাকে জীবিত বলে। আরে চাকরিদের দৃষ্টান্তে প্রমাণিত হয়ে যাচ্ছে জীবিত ব্যক্তিদেরকে দাফন করা হয়, মৃত ব্যক্তিদেরকে দাফন করা হয়। সুবহানাল্লাহ বললাম না? সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমার আপনার নবীজি কবরের মধ্যে জীবিত। একটা কথা বলে দিচ্ছি, আপনাদের সবার মধ্যে সুবহানাল্লাহ বলা যায়। এক কথায়, আরে যারা জীবিত ব্যক্তি তারা নবীকে জীবিত মানে, আর যারা মুর্দা তারা নবীকে মুর্দা ভাববে। মুর্দার মানুষ জীবিত না মুর্দা? আচ্ছা, এবার আপনি আসুন একটা কথা শুনে নিন। আব্বাজি কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে শুনে। আচ্ছা, আরেকটা এখানে কথা বলি পরে আমি বলবো আপনাকে। আমি কি বলেন তো জীবিত না মৃত? জীবিত। আমি বলতাম তো জীবিত না? যখন ভেবি বলে তোমার সব সব জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, মানে হাতটা পাটা শরীরটা যদি আলাদা জায়গায় পড়ে থাকে তাহলে মৃত না জীবিত? আরে শরীর পানি আলাদা জায়গায় পড়ে থাকে মৃত, তাই না? তাহলে বেরাদার সায়েন্স, মেডিকেল সায়েন্স, মানবিক দৃষ্টিতে শরীর যদি দ্বিখণ্ডিত হয়ে থাকে তাহলে মৃত্যু, আর শরীরে যদি আত্মা থাকে সবই থাকে তাহলে জীবিত। কোরআন বলতেছে না, ধারণা বল কেন? আপনারা শুনুন। আব্বাজি কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নবীকে বলতেছে নবীজি ইন্নাকা লা তুসমিউল মাউতা। আবু জাহেল আপনার শত্রু, আবু লাহাব আপনার শত্রু, উতাইবা আপনার শত্রু, উতাইবা আপনার শত্রু। আরে কাদেরকে শত্রু বলতেন? আরে এরা শত্রু তো বটে, এরা শুধু শত্রু না, এরা হচ্ছে মৃত। কি এরা? মৃত। আবু জাহেল কি চলতে পারতো না? আবু জাহেল কি বলতে পারতো না? আচ্ছা আচ্ছা, আপনারা বোবা কাকে বলেন যে কথা বলতে পারে না? আপনারা অন্ধ কাকে বলেন যে দেখতে পায় না? আপনি বধির কাকে বলেন শুনতে পায় না? তাই না? আপনারা বলে ভুল ধারণা হয়। কোরআন আল্লাহ পাক বলতেছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুবুন। আল্লাহ পাক বলতেছে নবীর শত্রু এরা হচ্ছে বোবা, যদিও বা কথা বলতে জানে, এরা হচ্ছে অন্ধ, যদিও বা দেখতে পায়। আল্লাহ পাক বলতেছে এরা হচ্ছে বধির, যদিও বা শুনতে পায়। আমার প্রশ্ন, আল্লাহ পাককে বুঝতে পারলাম না, আমরা তো সাধারণ সুন্নি সমাজ। আরে কোরআনের মধ্যে যাদেরকে জীবিত, যারা জীবিত মনে হচ্ছে তাদেরকে কোরআন বলতেছে মৃত। আবু জেহেলের মধ্যে রূহ রয়েছে, আবু জেহেলের মধ্যে আত্মা রয়েছে, আবু জেহেলের মধ্যে নিঃশ্বাস চলাচল করতেছে, অক্সিজেন চলাচল করতেছে, কার্বন ডাই অক্সাইড চলাচল করতেছে, তবুও আল্লাহ পাক এদেরকে বলতেছে মৃত। আচ্ছা, আবু জেহেল দেখতে পেত, দেখার শক্তি ছিল, তবুও তার শব্দ আল্লাহ পাক তাকে অন্ধ বলতেছে। আবু জেহেল শোনার স্বর্ণপান করার শব্দ শোনার ক্ষমতা রাখতো, তবুও আল্লাহ পাক তাকে বলতেছে কি? তাকে বলতেছে বধির। আবু জেহেল বলার শক্তি ছিল, তবুও আল্লাহ পাক তাকে বলতেছে বেরাদার মিল্লাত ইসলামে বোবা। দেখুন, যার মধ্যে আত্মা আছে, সবই আছে, অক্সিজেন চলে, তাকে আল্লাহ পাক বলতে মৃত। আর আল্লাহ পাক যখন বদরের যুদ্ধ থেকে কারবালার যুদ্ধ থেকে দৃষ্টিপাত করলাম, ইমাম হোসেনের শরীর একদিকে, হাত একদিকে, পা একদিকে, সাহাবায়ে কেরামের পা একদিকে, হাত একদিক দিয়ে। এটা কিন্তু আপনারা বলে দিবেন, তার আগে আল্লাহ আগেই বলে দিচ্ছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু, মৃত বলো না, মৃত বলো না, বল আহইয়াউন, তারা জীবিত, তারা জীবিত। আরে ভাই, মানুষ বলার আগে আগে ভাবে। আল্লাহ পাক বলতেছে ওয়ালা তাহসাবান্না লাযী কুতিলু ফি সাবিলিল্লাহ, ভাবিও না পর্যন্ত যে তারা মৃত। আর ব্যাপারটা কি? বেরাদার মিল্লাত ইসলামিয়া যুদ্ধক্ষেত্রে মানুষের শরীর দ্বিখণ্ডিত হয়ে থাকে, মস্তক একদিকে তো পা একদিকে। আমাদের দৃষ্টিতে যদি দেখি, মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে যদি দেখি, তো মনে হবে যে মৃত, কিন্তু কোরআন তাদেরকে বলতেছে জীবিত। আর যাদের মধ্যে শরীর আছে, যাদের মধ্যে আত্মা আছে, যাদের মধ্যে নিঃশ্বাস চলাচল করতেছে, তাদেরকে কোরআন বলতেছে মৃত। ব্যাপারটা কি? আবার বলতেছে জীবিত আর মৃত, এটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপার হচ্ছে নবী মুস্তাফা। কেন? আরে যার সম্পর্ক নবীর সঙ্গে হয়ে যায়, মরার পর তারা জীবিত থাকে, আর যার কানেকশন নবীর সঙ্গে থাকে না, তারা জীবিত থাকার কোনো মৃত্যু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যদি